এখন হচ্ছে কয়টা বাজে? 6টা 16 বাজে। কিন্তু আমার এত খিদা লাগছে, দেখি কি খাওয়া যায়। চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। প্রচুর খিদা লাগছে, কিছু একটা খেতেই হবে। এখন একটু তেল দিয়ে দিব। দিয়ে দিলাম একটুখানি তেল। একখানা চমলক্ষ রেসিপি বানাবো, যেহেতু খিদা লেগেই গেছে, আর কি করার আছে। চমলক্ষ রেসিপি বানিয়ে খেয়ে নেই। এখন চুলাটা অন করে নিব। চুলা অন করে নিলাম। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা একটুখানি গরম হোক। তেলটা একটু নাড়াচাড়া করে নিই। এটা হচ্ছে আমার একটা রোগ বলতে পারেন। সন্ধ্যা হলে প্রচুর পরিমাণ খিদা লাগে। তেলটা গরম হয়ে গেছে একটুখানি, এখনো ভালো করে গরম হয় নাই। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজের সাথে মেবি একটু পানি ছিল, তাই এভাবে ছিটে উঠছে। এখন পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে থাকুন আমার চমলক্ষ রেসিপি কানা। আশা করি খুব ভালো লাগবে। আর একটু ভেজে নিব। একটু বাদামি কালার হয়েছে, এখনো ভালোভাবে হয় নাই। অল্প একটু বাদামি কালার হয়েছে। চুলাটা একটু কমাইয়া দেই, লো আছে রাখি। বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছু পরিমাণ মুড়ি। মুড়িটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিব ভালোভাবে। আর একটু নাড়াচাড়া করতে হবে। এখন দিয়ে দিব একটুখানি চিনি। দিয়ে দিচ্ছি। এখন আবার আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতেছি। এখন একটা কালার আসবে। একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এবং লো আছে নাড়াচাড়া করে নেব। আমার চমলক্ষ রেসিপি কেন আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আর একটু নাড়াচাড়া করে নেব। আর একটু ভেজে নিব। ভাজা প্রায় শেষ। অল্প একটু ভেজে নিব। ভাজা শেষ। আমার চমলক্ষ রেসিপি তো ভাজা শেষ। এখন ঢেলে নিলাম। এই হয়েছে ফাইনালি আমার চমলক্ষ রেসিপির কালার। অনেক সুন্দর একটা কালার আসছে।